শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত অনুগ্রহ করে আমাদেরকে জামাত সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা আমাদের সে মহান মনিবের দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের জান্নাতের সুউচ্চ মর্যাদা, শাহাদাতের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন। আমিন। আমরা আজকে কোরআনের একটি আয়াত নিয়ে আলোচনা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোরআনের আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسهم إلى آخر الآية। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর নিকট গণনার জন্য মাস 12 শাহরান 12টি ফি কিতাবিল্লাহ, এটি রয়েছে আল্লাহর কিতাবে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা তিনি নির্ধারণ করেছেন যেদিন তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবা'তুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত বা নিষিদ্ধ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে মহান রবের পক্ষ থেকে অপরিবর্তিত দিন বা জীবন ব্যবস্থা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই নিষিদ্ধ মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আমরা মনে করতে পারি যে গণনার জন্য যে 12টি মাস দেয়া হয়েছে এটা মনে হয় মানুষ আবিষ্কার করেছে বা মানুষ বানিয়েছে। না, এই 12 মাসের হিসাব গণনার জন্য সিস্টেম প্রথম কে দেখিয়েছেন? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এটি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আকাশ এবং জমিন তিনি যেদিন সৃষ্টি করেছেন সেদিন তিনি এই 12টি মাস গণনার জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন আল্লাহর কিতাবে লেখা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবা'তুন হুরুম, এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস বা নিষিদ্ধ মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, হারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত অথবা হারাম অর্থ নিষিদ্ধ। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত প্রাণী গোশত খাওয়া এবং শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছে। এই হারাম অর্থ হচ্ছে নিষিদ্ধ, এটা আমাদের জন্য খাওয়া নিষেধ। নিষেধটা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন কারীমে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে হারামের হারামিন মূল অক্ষর হচ্ছে 3টা, এটা দিয়ে এটার অর্থ নিষিদ্ধ হয়। আরেকটা অর্থ হয় সম্মানিত, যেমন মসজিদুল হারাম, সম্মানিত মসজিদ। ওইখানে নিষিদ্ধ অর্থ ব্যবহৃত হয় এভাবে যে মসজিদে হারামের সীমার ভিতরে মারামারি, তারপরে অপরাধীকে শাস্তি দেওয়া, এগুলো নিষিদ্ধ। এই জন্য এটাকে হারামকে হারাম হিসেবে নির্ধারণ করা হয়। যেমন যিনি মহরিম ইহরাম যিনি বেঁধেছেন, ইহরাম বাঁধার পর
তিনি মশা মারতে পারবেন না, মশা মারা তার জন্য কি নিষেধ, হারাম, এটা তিনি করবেন না। পরে ফেললে তাকে আলাদা দমন দিতে হবে, কোরবানি দিতে হবে, তারপরে দমন দেওয়া ওয়াজিব হবে। প্রিয় ভাই আমার, আমরা আমাদের এই মসজিদে একবার যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার সওয়াব আমাদের আমল নামায় দেবেন। কিন্তু সেই আমি অথবা যে কেউ যদি আল্লাহর ঘরে যে মসজিদে হারামে যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ সুবহানাল্লাহ বলার সওয়াব তার আমল নামায় দিয়ে দেবে। ওই জায়গায় হচ্ছে সকল কাজের সওয়াব লক্ষ গুণ বেশি, জায়গার ব্যবধানের কারণে। মসজিদে নববীতে বলা হয়েছে 10,000, কেউ বলছেন 1,000। এরপরে মসজিদ আকসার ব্যাপারে বলা হয়েছে 1,000, কেউ যদি সেখানে যায় একটা রোজা রাখে, একটি রোজায় তার 1,000 রোজার সমান সওয়াব তার আমলে দেওয়া হবে। মসজিদুল হারামে তথা কাবার চারপাশে যে মসজিদ, এখানে যে কেউ একটি রোজা রাখে তাহলে 1 লাখ নফল রোজা রাখার সমান সওয়াব তার আমলে হয়। জায়গার ব্যবধানের কারণে কোনো কোনো জায়গার সম্মান, কোনো কোনো জায়গার মর্যাদা আমার কাছে বেশি। ও ভাই আমার, কথা এই জন্য বললাম, সুদ খাওয়া হারাম, এটা যদি কেউ বাইরে খায় তাহলে হারাম, মসজিদের ভিতরেও হারাম, তবে মসজিদের ভিতরে একটু বেশি হারাম। কারণ তখন মানুষ বলবে যে খায় খায়, এটা বাইরেই খাইতো, এ দেখি এখন মসজিদের ভিতরে এসে ওষুধি লেনদেন শুরু করে দিছে। চুরি করা হারাম, অন্য জায়গায় করাও হারাম, মসজিদে করাও হারাম। কিন্তু মসজিদে যখন চুরি হয় তখন মানুষ বলে যে আর জায়গা খুঁজে পাই না, দেখো আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসে বসে চুরি করছে। তার মানে বাইরের চুরি চাইতে এই মসজিদের চুরির অপরাধটাকে আমরা একটু বেশি গাঢ় করে দেখি, এটাকে আরো বেশি অপরাধ মনে করি। এটাই স্বাভাবিক, কারণ এটা আল্লাহর ইবাদতের জায়গা। অন্য জায়গায় একটা গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হয়, এই নির্দিষ্ট কিছু জায়গা আছে এগুলোর ভিতরে করলে গুনাহ আরো বেশি হয়, একই গুনাহ এখানে আরো বেশি। ঠিক তেমনি ভাবে কেউ যদি হারামের ভিতরে যায় অন্যায় করে, মসজিদে হারামে যদি গুনাহ করে, বাইরে করলে যে পরিমাণ গুনাহ মসজিদে হারামের ভিতরে করলে গুনাহ সমান না বেশি? গুনাহ বেশি, অনেক বেশি হবে। কারণ নিষিদ্ধ এখানে এই কাজ করা, সেখানে যায় সেটা সে করবে, আল্লাহ সীমার ভিতরে দেয়, এটা আরো বেশি হবে তার জন্য। তাহলে কিছু জায়গা আছে এমন, এক জায়গা থেকে আরেক জায়গার ব্যবধান, আবার সময়েরও কিছু ব্যবধান আছে। যেমন এখন আপনি একটা নফল করলে, সুন্নাহ করলে এটা নফলেরই সওয়াব পাবেন, সুন্নাহরই সওয়াব পাবেন। কিন্তু রমজান মাসে আমরা যত নফল আদায় করেছি, প্রতিটা নফলকে ফরজের সমান সওয়াব দিয়েছেন কে? আবার প্রত্যেকটা ফরজকে 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হয়েছে। কারণ সময়ের ব্যবধানে এটার ফজিলত বেড়ে গেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা করোনার জন্য যেমন 12টি মাস নির্ধারণ করেছেন, ফিহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস এমন আছে যে মাসগুলো সম্মানিত, যে মাসগুলো নিষিদ্ধ। অন্য মাসে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ, এই নিষিদ্ধ মাসে যদি কেউ গুনাহ করে তাহলে গুনাহ আরো বেশি। এটা আমরা অনেকে জানিও না যে 4টা মাস নিষিদ্ধ মাস আছে, যে মাসগুলোতে মানুষ অন্যায় করবে না, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। এটা মানুষকে আপনার সংশোধন করার জন্য একটা হয়। যেমন রমজান মাসে তিনি রোজা রেখেছেন, রোজার আগে প্রতিদিন যার 10টা করে সিগারেট লাগতো, 5টা করে সিগারেট লাগতো,
এরকম মানুষ কি আছে না আমাদের মধ্যে? রমজান মাসে টানা মনে করেন 16-17 ঘন্টা সময় তার সিগারেট খাওয়ার কোনো সুযোগ নেই। এটা থেকে তিনি মুক্ত থেকেছেন। রাতেও ততটা খাওয়ার সুযোগ পান নাই, বলছেন রমজান মাস পবিত্রতা রক্ষা করছেন। এখন রমজানের আগে সিগারেট খাওয়ার টেন্ডেন্সি যতটা বেশি ছিল, এটার চাহিদা তার ভিতরে যতটা বেশি ছিল, প্রভাব যতটা বেশি ছিল, বলেন দেখি রমজানের পরে এটার চাহিদা, এটার প্রভাব তার ভিতরে কমছে না বাড়ছে? কোনটা? অবশ্যই কমবে, কারণ আল্লাহ তাআলা তাকে পবিত্র করার জন্য একটা ওয়ে, একটা সিস্টেম আল্লাহ এইভাবে করে দিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিষিদ্ধ মাস দিলেন 4টা। চুরি করা অন্য মাসে হারাম, নিষিদ্ধ মাসে আরো বেশি হারাম। নিষিদ্ধ মাসগুলোতে মানুষ যেন নিজেকে আত্মরক্ষা করে চলে, তাহলে পর্যায়ক্রমে 4টি মাস যদি মানুষ এরকম করে, 4 মাস পরে ওই গুনাহগুলোর প্রবণতা তার ভিতরে নেই, কমে যাবে, পরিশুদ্ধির রাস্তা তৈরি হবে, তাকওয়া অর্জন হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক আরো মজবুত হবে। তাহলে মোট মাস 12টি, এর মধ্যে নিষিদ্ধ মাস কয়টি? 4টি। 3টা হচ্ছে একসাথে, এটা মনে রাখতে সহজ। জিলহজের আগেরটা এবং জিলহজের পরেরটা, তার মানে হচ্ছে জিলহজ, জিলহজ, তারপরেরটা হচ্ছে কি? মুহররম। আমরা যে মাসে অতিক্রম করছি এটা নিষিদ্ধ মাস মুহররম। 3টা একসাথে, জিলহজ, জিলহজ এবং কি? মুহররম। তাহলে 3টা। আরেকটা হচ্ছে রজব। এই মোট 4টি মাস নিষিদ্ধ মাস, হারাম মাস যেদিকে দেওয়া হয়েছে। কারণ সূরা তাওবার 36 নম্বর আয়াতে এটা ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন মিনহা আরবাতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা তোমাদের নিজেদের উপরে, নফসের উপরে 4 মাসে জুলুম করো না। তার মানে আগে যেরকম অপরাধ করতে, এই 4 মাসে যদি সেম করো বা বেশি অপরাধ যদি করো, তাহলে নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করলে। এই যে দোয়ায় রাসূল আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম আমি করেছি। ফালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই গুনাহ, এই জুলুম ক্ষমা করার কেউ নেই। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতান মিন ইনদিকা, আপনার কাছ থেকে ক্ষমা দিয়ে আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, আমার উপরে রহম করুন, ভবিষ্যতে যাতে করে এই ধরনের জুলুম আর না হয় সেজন্য আপনি আমার উপরে রহম করুন, আমার উপর। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং দয়ালু। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মাস, আরবরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত, চুরি ছিল যাদের পেশা, ডাকাতি ছিল যাদের পেশা। সমাজের কোনো মানুষ নিজেদেরকে পরিচয় দিত যে আমি চোর, এটাতে গর্ববোধ করত, আমি ডাকাত, এটা বলে গর্ববোধ করত। সাথে সাথে এটাও বলতো যে আমার কাছে যে তরবারিটা আছে, কেউ কেউ তরবারি তার বাড়ির সামনে গাছের মধ্যে ঝুলাইয়া রাখত, ঘরের সামনে ঝুলাইয়া রাখতো, লেখা রাখতো যে এই তরবারি ছিল আমার দাদা, দাদার হাতে 100 মানুষ প্রাণ হারাইছে এই তরবারি দিয়ে। এরপরে আমার বাবার হাতে আসছে, বাবার হাতে এত মানুষ প্রাণ হারাইছে, এরপরে আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, আমার হাতে এতজন মানুষ প্রাণ হারাইছে। এটা হলো তরবারির ক্রেডিট, এটা হলো নিজের কৃতিত্ব। মানুষগুলো চুরি এবং ডাকাতির পেশায় নিজেদেরকে পরিচয় দিত। এখন আমাদের দেশেও চোর আর ডাকাত আছে না নাই? কেউ কি নিজের কোনদিন পরিচয় দিতে ভাই আমি চোর? বলে যে কোটি কোটি টাকা চুরি করছে, জায়গা কিনছে নিজের টাকায় না, বুঝাই তো যায় যে নিজের টাকায় এত জায়গা হওয়ার কথা, জেলা কিনে বলেছে বড় একটা। মানুষের উপরে জুলুম করছে, টাকা উপার্জন করছে। এই ধরনের চোর কি খালি একটা না আরো আছে? এই যে কয়দিন আগে আরেক চোরের ইতিহাস বের হয়েছে, আপনারা দেখছেন, গাড়ির মধ্যে সেজদা দিয়ে নামাজ পড়ে। সমুদ্র সৈকতে যায় নামাজ, এরপরে ওই নামাজের আবার পোস্ট নামাজ পড়তেছে, তাই না? তারা আবার জিজ্ঞাসা করছে, প্রশ্ন পাশ করে যে টাকা উপার্জন করছে,
করছেন কি না কইরা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না আরে ভাই রাস্তা কোনটা আল্লাহ না এটাও বুঝে না কি সুন্দর বাগান বাড়ি লেসু তুলতেছে আম তুলতেছে ওই জায়গা থেকে সে যদি তার বিবেককে প্রশ্ন করে এটা কি আমার হালাল উপার্জন দিয়ে করা নাকি অটোমেটিক নিজের বিবেক বলবে যে না এটা হারাম হালাল উপার্জন দিয়ে করা হয় নাই উপার্জনটা তার জন্য কি ছিল হারাম সে একজন গাড়ির ড্রাইভার তো ভাই গাড়ির ড্রাইভারের যদি একটা সম্পদ হয় তাহলে গাড়ির মালিক যারা ছিল তাদের খবর কি তাও বিসিএস এর মতো জায়গায় কি পরিমাণ লোক তাই তো সেদিন একজন বলছিলেন যে আমাদের পাশে পিএটিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বিসিএস এ পাস করার পরে এখানে ট্রেনিং নেয় যারা ট্রেনিং দেয় তাদের মধ্যে কেউ বলছিল যে বুঝে ধরে না বিসিএস পাস করে আসার পরে ইংরেজি 3 লাইন লিখতে পারে না এত ভুল যেটা আপনি বিসিএস এরা ওই লোক এমনি তো এইবার এখন জাতির সামনে পরিষ্কার গেলাও কেমনে এসে টাকা দিয়া প্রশ্ন কিনে এরপরে ওইটা দিয়ে পরীক্ষা দিয়ে পাস আর একজনে বলছে 30 লাখ দিয়ে কিনছে এরপরও প্রশ্ন কমন পড়ে নাই বিরাট ইতিহাস জাতির সামনে প্রকাশিত হয়েছে এই যুগদের কঠিন শাস্তি হওয়ার দরকার ঠিক না এদেরকে তারা প্রশ্রয় দিয়েছে যারা দেশের সর্বোচ্চ ক্যাডার নিয়োগ দেওয়ার জায়গায় এদের দুর্নীতি করেছে প্রকাশ্যে দিবালোকে এদের শাস্তি হওয়া দরকার যাতে মানুষ কেমন পর্যন্ত মনে রাখে তোর ভিডিও ফুটেজ ধারণ করা দরকার যে এই করছিল এখানে তারই শাস্তি হয়েছে কিন্তু শাস্তি হয় সব ভালো মানুষের আর বড় বড় সুদেরা সব ফেসে যায় বেঁচে যায় বড় বড় সুদেরা কারণ মাকড়সা জালে আপনার টিকটিকি আটকা পড়ে না টিকটিকি মাকড়সা জাল বের করে ছেড়ে যায় আটকা পড়ে শুধু মশা আর মাছি আটকা পড়ে এজন্য সমাজে শান্তি আনায়নের জন্য আইন দরকার একজনের তিনি কে আল্লাহ আর শাসন ক্ষমতায় যারা থাকবেন তাদেরকে সৎলোক হওয়া দরকার আল্লাহর আইন আর সৎলোকের শাসন যদি না হয় তাহলে মানুষকে চিরকাল এভাবে গড়িয়ে যেতে হবে ভুগতে হবে সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আত্মনাদ করলো একজন যে আমার মা খেতে পায়নি পান্তা ভাত শুকনো মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে কোনো মতে খেয়ে জীবন ধারণ করেছে আমিও খেতে পাইনি প্রতিদিন একটা করে রুটি দিবে বড় ভাই বলছে যে একটা করে রুটি পাইবা প্রতিদিন যদি ভালো রেজাল্ট করো রোজ যদি 5 এর ভিতরে আসে এত বেশি পড়াশোনা করছে রোজ 32 থেকে রোজ হয়ে গেছে 2 কিসের আশায় রুটির আশায় একটা রুটি পাবে প্রতিদিন বোঝা যায় যে ওই লোকটা আসলে এসে প্রতিদিন ওই ছেলেটা টিফিন করার জন্য একটা রুটি সে প্রতিদিন পাইত একটা রুটি তার কাছে কত প্রয়োজন আর একদম দেশের জনগণের সরকারের কোটি কোটি টাকা চুরি করেছে এরা আসল চোর কিয়ামতের দিন চোর হিসেবে আল্লাহর সামনে রাহমানের সামনে এদের ফয়সালা হবে ঠিক না বেশি সমাজের প্রভাব অনেক বেশি থাকতে পারে প্রতিপত্তি অনেক বেশি থাকতে পারে মামলায় ফাঁসাইতে পারে রিমান্ডে নিয়ে নির্যাতন করতে পারে হয়তো কেউ তার সামনে মুখ নাও খুলতে পারে কিন্তু কিয়ামতের দিন ফয়সালা হবে ভালো মানুষ হিসেবে না চোর হিসেবে চোর হিসেবে বহু মানুষ খেতে পায় না এরা মানুষের ভাগ্য নিয়ে সিনেমায় গেছে দেশের এই অর্থনৈতিক দুরবস্থার পিছনে 5% মানুষ দায়ী না আরো কম সব মানুষের টাকা লুটপাট করে ওরা নিয়ে গেছে চাকরি করছেন যে কয় টাকা বেতনে এটা দিয়ে তো জায়গা কেনার কথা 5 তলা বাড়ি বানাইছেন বাড়ি করছেন টাকা আসলো কোত্থেকে বুঝাই যায় যে আপনি মানুষের উপরে জুলুম করে নিয়েছেন জনগণের গভর্নমেন্টের টাকা আপনি নিয়েছেন তাহলে এই দুনিয়ায় মানুষ সামনে বলুক আর না বলুক মনে মনে ঠিকই বুঝে যে আপনি যত বড় অফিসারই হন আসলে আপনি একটা আবার ওই সুরেরা নিজেদেরকে সুর বলে কোনোদিন নিজের পেশার পরিচয় দেয় না আরবের এই মানুষগুলো নিজেদেরকে সুর বলতো যে আমি সুর আরে ভাই আমি একা আমার বান চুরি করতো আমার দাদাও চুরি করতো এটা আমাদের
সেই মানুষগুলো এত খারাপ যারা এক পুত্রের লোক আরেক পুত্রের লোককে মারলো, বিকেল বেলায় আসরের পরে মারামারি হয়েছে, হয়তো সুযোগ বুঝে দুর্বল পুত্রের লোক সবল পুত্রের লোকের সুযোগ বুঝে মারিয়ে দিয়েছে। এখন সবল পুত্রের লোকেরা মারার জন্য প্রস্তুতি নিছে, দা বল্লম নিয়ে তরবারি নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই হারাম মাসের চাঁদ উঠে গেছে, সন্ধ্যায় কানে খবর আসছে নিষিদ্ধ মাসের চাঁদ উঠে গেছে। ওই মানুষগুলো তাদের সব অস্ত্র শস্ত্র তরবারি লাঠি বল্লম গোটায়া বলতো হারাম মাস শেষ হোক, এরপরে এই হত্যা আর এই মাইনের প্রতিশোধ নেব। যেহেতু এখন হারাম মাস শুরু হয়ে গেছে, তাহলে এখন আর এটার প্রতিশোধ নেওয়ার থেকে বিরত থাকলাম। নিষিদ্ধ মাসগুলোকে সম্মান করত। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে, নিষিদ্ধ মাসের সম্মান যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেয়া হারাম মাসের যে ব্যক্তি সম্মান করবে, যথাযথভাবে এটাকে পালন করবে, হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে ধরে নিও যে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর তাকওয়া আছে। অন্যায়টা করতে গেছিল, একটা হারাম কাজ করতে গেছিল, ওই সময় মনে হয়েছে না এটা না হারাম মাস, এটা নিষিদ্ধ মাস, ঠিক আছে নিষিদ্ধ মাস হিসেবে আমি এখন এই অন্যায়টা করলাম না, যেহেতু আল্লাহ আমাদের জন্য চারটে হারাম মাস দিয়েছে, নিষিদ্ধ মাস দিয়েছে, এই মাসে আমি অন্তত বিরত থাকলাম। এই চিন্তা যিনি করবেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ওয়া ইউআযিম হুরমাতাল্লাহ, আল্লাহর হারামকে যে সম্মান দেখাবে, হারাম থেকে দূরে থাকবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ধরে নিও যে তার অন্তরে তাকওয়া আছে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা আমাদের পরে চারটি হারাম মাসের মধ্যে নিষিদ্ধ মাসের মধ্যে অন্যতম একটি মুহররম, যেটি অতিক্রম হচ্ছে, লাগাতার তিনটার চেষ্টা যাচ্ছে। মুহররম মাস শুরু হয়েছে, মুহররম মাস আপনারা জানেন, এই মুহররম মাসে সিয়াম পালন করলে বিরাট সওয়াবের অধিকারী হওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার ফজিলত, রমজানের রোজার মর্যাদা অনেক বেশি, কিন্তু রমজানের রোজার পরেই যে রোজার ফজিলত সেটা হলো এই মুহররম মাসের রোজা। তার মানে মুহররম মাসের রোজার ফজিলত, এটা সম্মান, এটা মর্যাদা রমজানের পরপরই। বুখারীর বর্ণনা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা ওই দিন রোজা রাখছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে তোমরা এই দিন রোজা রাখে? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, আনজা আল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়ের মানুষদের আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার সম্প্রদায় যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা বাহরে আহমারে ডুবায় মারছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, যেহেতু আল্লাহর একজন নবী, হকপন্থী মানুষ, ন্যায়পন্থী মানুষ, সত্যনিষ্ঠ মানুষ, তিনি নাজাত পেয়ে গেছেন, বাহরে আহমার পার হয়ে ওপারে চলে গেছেন, জালেম মাঝখানে ডুবে মরছে। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখছেন। ইহুদিরা বলছে, আমরা ওই দিন আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখি। আল্লাহর নবী বললেন, নাহনু আহাব্বু ওয়া আওলা বিমূসা, মূসা তো আমার ভাই,
কারণ নবীরা পরস্পর একজন আরেকজনের ভাই। আল মুসলিম আল মুসলিম, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। নবীদের সম্পর্ক আর ভালো। আল্লাহ নবী বললেন নাহনু আহাব্বু ওয়া আওলা বিমূসা, মুসার ব্যাপারে তো আমি বেশি হকদার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর তিনি নিজে রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে আশুরার রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা রোজা রাখো। সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন শুকরিয়া আদায়ের জন্য। কোন শুকরিয়া? ঈদ। একজন বড় জালেম সে বাড়িতে সুবায় বসে, আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিরাপত্তার সাথে সালামতের সাথে সাগর পার হয়ে ওপারে চলে গেছে। তাহলে আশুরা হচ্ছে জালিমের পতন দিবস। এটা হচ্ছে আশুরার শিক্ষা। জালিমরা পৃথিবীতে চিরস্থায়ী হয় না, চিরস্থায়ী তো কেউই হয় না, কারো ক্ষমতা এই পৃথিবীতে চিরস্থায়ী হয় না। ফেরাউন এত বড় শক্তিশালী ব্যক্তি ছিল, ক্ষমতাধর ছিল। মুসা আলাইহিস সালাম যখন যে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে তো পথভ্রষ্ট হয়ে গেছে, অন্যদেরকে সে পথভ্রষ্ট করছে, কাজে তুমি তার কাছে যে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন যে আমি আমার রবের পক্ষ থেকে নবী হিসেবে এসেছি। তো ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তুই নাম সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ বলবেন না? কেমনে রব হয়েছে? সে মানুষকে খাবারের ব্যবস্থা করে, খাবার। এটা নিয়ে অন্যান্য নবীদের সময় প্রভাবশালী ব্যক্তিবর্গের, ক্ষমতাধর ব্যক্তিবর্গের, জালেমদের তর্ক বিতর্ক হয়েছে। তারা বলছে এই কথা যে আমি তো বড় রব। কেমনে? যে তোমার রবের বৈশিষ্ট্য কি? নবীরা বলছেন যে আমার রবের বৈশিষ্ট্য হচ্ছে ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং মৃত্যু দেন। জীবন এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ। তো সে বলছে এটা তো আমি বলবো। কেমনে? নিরপরাধ একজন মানুষকে ধরে এনে ফাঁসি দিয়ে দিয়েছে, আবার অপরাধী একজনকে মুক্ত করে দিয়েছে, যার ফাঁসি হওয়ার কথা ছিল। বলে চাইছে এর ফাঁসি হওয়ার কথা ছিল, এর আমি হায়াত দিয়ে দিলাম। আর যার পয়সা লাগার কথা ছিল তার আমি কি করলাম? হায়াত শেষ করে দিলাম। তাহলে আমি হায়াতের মালিক। কথাটা হয়েছে এটা বুঝল? নমরুদের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন আমার রব হচ্ছেন যিনি পূর্ব দিকে সূর্য উঠায়া পশ্চিম দিকে অস্ত নেন। তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে একবার করে দেখাও। সিস্টেমের বাইরে এখন তুমি সূর্যটা এই দিক থেকে উঠাও, ওই দিক দিয়ে নিয়ে ডোবাও, তার মানে তুমি উল্টাটা করো। আমার রব করেন পূর্ব দিকে উঠায় পশ্চিমে অস্ত নেন, তাহলে তুমি এখন এটাকে পশ্চিম দিক দিয়ে উঠাও, পূর্ব দিক দিয়ে অস্ত নেও। কারণ কারিমে আল্লাহ তাআলা বলেন ফাবুহিতাল্লাযী কাফার। এখন হতবুদ্ধি হয়ে গেছে যে এই কাজ করা তো তার পক্ষে সম্ভব নয়, এটা তার পক্ষে সম্ভব নয়। এরপরে যে তর্কে হেরে গেছে, যুক্তিতে যে হেরে গেছে, সন্ত্রাসী কার্যক্রম সে আগে শুরু করবে। এটা শৃঙ্খল যদি হয় তাহলে এটা নিয়ম। বোঝ মানবে না, শৃঙ্খল কার্যক্রম আগে শুরু করবে। মুসা আলাইহিস সালাম বুঝাইলেন যে আমি ওই রবের পক্ষ থেকে আসছি যে রব তোমার রব আমার রব। এখন তো তুমি তোমার নিজেকে রব দাবি করছো, তাহলে তোমার আমার পূর্বপুরুষের সময় যে রব ছিলেন আমি ওই রবের পক্ষ থেকে আসছি। সুবহানাল্লাহ। এখন তো সে কি কর্তব্যে বিমূঢ়। ঠিকই তো, এখন না আমি রব আছি, কিন্তু একটা সময় আমি পৃথিবীতে ছিলাম, তখন রব ছিল না। মুসা তো ওই রবের পক্ষ থেকে আসছে, তার মানে আমার সেই দেশে তর। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল ডান হাত বগলের ভিতরে ঢোকাতে আর এভাবে বের করতেন। হাজার পাওয়ারি লাইটের চাইতেও বেশি হাত চকমক করে উঠতো, আগুন জ্বলে উঠতো, আলোকিত হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে প্রমাণ চাওয়া হলো তুমি যে নবী, এর প্রমাণ কি? হযরত মুসা আলাইহিস সালাম প্রমাণ দেখাইলেন, হাত বগলের ভিতরে ঢুকাইলেন আর বের করলেন। এরপরে বলছে এই সর্বনাশ থেকে তুমি তো অনেক বড় জাদুকর। তাহলে দাঁড়াও দেখি আমারও জাদুকরের টিম আছে। শহর থেকে বড় বড় জাদুকরদের ডাকা হলো। জাদুকরেরা আসলো, এসে ফেরাউনকে বলল যাব না আমরা যদি জাদু দেখায়া ওই লোককে হারাইতে পারি তাহলে আমাদের পুরস্কার কি? ফেরাউন বলছে ইন্নাকুম মিনাল মুকাররাবিন, আমার পরিবার পরিজন,
আমার সন্তানাদিরা, আমার বংশধরেরা রাষ্ট্রের থেকে যে সুবিধা পায়, চিরকাল তোমরা এবং তোমার পরিজনেরা ওই সুবিধা পাবে। সুবিধাটা কি কম না বড়? না, বিশাল সুবিধা। এরপরে শুরু হয়ে গেল জাদু দেখানো। পড়া কিছু পাতা লাগায়, তারপরে রশিদে কাগজে পত্রে ফু দিয়ে ছেড়ে দিল, এগুলো সাপ হয়ে নাড়ানাড়ি শুরু করলো। মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম কি করতে হবে, কি করবেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা, প্রতিষ্ঠিত এত বড় একটা জালিম, এত বড় একটা গভর্নমেন্টের বিরুদ্ধে নামাই দিয়ে আমি আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে দিয়েছি না? ছেড়ে নেই, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার হাতের লাঠি ছেড়ে দিলেন। নিজের ইচ্ছায় নাকি আল্লাহর নির্দেশে? কোনটা? যেই মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেল। হিয়া হাইয়াতুন তাসা। এরপরে জাদুকরদের তৈরি করা সব সাপ খেয়ে ফেললো, জাদু সব খেয়ে ফেললো। জাদুকরেরা চিন্তা করে দেখলো, জীবনে বহু জাদু দেখাইছি, আমাদের উস্তাদদের থেকে বহু জাদু শিখেছি, আমরা আমাদের ছাত্রদের বহু জাদু শিখাইছি, কিন্তু জাদুতে জাদু খেয়ে ফেলে এটা কোনোদিনও হয় নাই। কাজে নিঃসন্দেহে আমরা যেটা দেখাইছি এটা জাদু, মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু নয়। বুঝ ঢুকছে তাদের মাথায়। কোরআন কারিমে আল্লাহ বলেন, সব জাদুকরেরা সিজদায় পড়ে গেল। সিজদায় যে বলছে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন। তারা আবার এগুলো বলে না, আমানতু বিরব্বিল আলামিন, আমরা বিশ্ব জগতের রবের উপর ঈমান আনলাম। এই কথা বললে পরে ফেরাউন মনে করতে পারতো এটা তুমি আমার কইছি, কারণ সেও তো নিজের রব দাবি করে। জাদুকররা বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রবের উপরে আমরা ঈমান আনলাম। ফেরাউন রেগে গেল, বলল এত সুবিধা দিলাম, এরপর মুসা ধরেছে যে উপায় নেই। নির্যাতন শুরু হলো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে কাটা শুরু হলো। কেবলমাত্র তো মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এই নির্যাতন থেকে যদি বাঁচতে চাও তাহলে এই অঞ্চল ছেড়ে চলে যাও, রাতের বেলায় বের হয়ে যাও। আসছে বিইবাদি, সাথে সাথে আল্লাহ বললেন, ইন্নাহুম মুত্তাবাউন, তুমি তো যাইবা ঠিকই, তারা কিন্তু পিছনে তোমাকে দাওয়াত করবে, আসবে। হযরত মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন, সাথে নতুন মুসলমানেরা সব। এরপরে যেতে যেতে সামনে পাহাড়ে আহমার, সমুদ্র, তিন দিক থেকে ফেরাউনের বাহিনী কর্তৃক পরিবেষ্টিত, যাওয়ার উপায় নাই। মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসলমানেরা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, নিশ্চয়ই ধরা পড়ে গেলাম। এই কঠিন সময়ের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ইন্না রাব্বি সায়াহদিন, আল্লাহ আল্লাহ কখনো নয়, ধরা পড়ো কি জন্য? ইন্না রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব পথ দেখাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর উপরে ভরসা কত বেশি। মুসলমানেরা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, নিশ্চয়ই ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, এটা হারফের অর্থ। আগের কথাটাকে খণ্ডন করলেন না, কখনো নয়। এরপরে বলেন, ইন্না রাব্বি সায়াহদিন, আমার রব অবশ্যই পথ দেখাবেন, পথ দেখাবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পথ দেখাইছিলেন নাকি দেখান নাই? কোনটা? মুসা আলাইহিস সালামকে বড় হাতের লাঠি দিয়ে আঘাত করেন, বাহরে আহমারের ভিতরে আঘাত করা হলো, আল্লাহ তাআলা 12টা রাস্তা খুলে দিলেন। কোরআন কারিমে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে যে ব্যক্তি চলবে, যে আল্লাহকে ভয় করে পথ চলবে, এটা আল্লাহর মাখরাজা, সব পথ বন্ধ হয়ে গেলে তার জন্য আল্লাহ নিজেই রাস্তা খুলে দিবে। এই আয়াতের শেষে বলছেন, ওয়াজালহু মিন হাইসু লা ইয়াহতাসিব, দুনিয়ার সমস্ত রিজিক বন্ধ হয়ে গেলেও সে ধারণাও করতে পারে না, এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে। রিজিকের মালিক কে? আল্লাহ। বন্ধ পথ যে জায়গায়, সে জায়গায় পথ খুলে দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম
তাহলে সামনে হলো সাগর। আচ্ছা সাগর দেখছেন এরকম কে কে আছেন সচক্ষে সরাসরি হাত তুলে তো দেখি। এদের কয়েকজন বলছে কোনটা কোন সাগর দেখছেন? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। এটা সাগর না, এটা উপসাগর। আটলান্টিক মহাসাগর দেখছেন? মাশাআল্লাহ, এটা হলো সাগর, এটা হলো মহাসাগর। আমাদের এই যে আপনার এই যে সেন্ট মার্টিনের এখানে রাঙামাটির পরে যেটা কক্সবাজার, এটা কি বঙ্গ উপসাগর। এটা কিন্তু সাগর না, এটা উপসাগর। তার মানে সাগরের চাইতে আরো ছোট। এটা আমি প্রায়ই বলি, আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। এরপর একটা সেকেন্ড লাইফ এটা বলা যায়। আমরা আগে যে মাছটা করতাম এখান থেকে শুকিয়ে গেছি, 2 নৌকা এমনি যায় ভাড়া করছে। যারা ভাড়া করছে তারা জীবনে কোনোদিন কক্সবাজার আসেনি, প্রথম যাওয়া। মাছ ধরার নৌকা ভাড়া করে প্রায় 60 জনের মতো মানুষ এনে দিয়ে হইল রওনা। নাফ নদী পার হওয়ার পরে আপনারা যারা গেছেন দেখছেন নাফ নদীর পানি এত শান্ত, যেই বন্ধু সাগরে যায় পড়ছে সুবহানাল্লাহ, এক ঢেউ মেরে 5 মিনিটের রাস্তা আটকে গেছে, সাগরের ভিতরে নিয়ে গেছে। দুই পাশে আপনার এই ঘরের মতো উঁচু উঁচু 20 ফিট 25 ফিট করে উঁচু ঢেউ, মাঝখানে নৌকা। সবটুকু মানুষ শুকায় গেছে, ভয়েতে দোয়া কালাম সব শেষ। আরবিও যার জীবনে যা জানা ছিল তো 2-3 ঘন্টা দিয়ে দিচ্ছে। 1.5 ঘন্টার বিরাট সফর। আমি সেখানে ছিলাম, চিন্তা করলাম যে সুখে দেখিয়া এই মৃত্যু এটা সহ্য করা যাবে না, এজন্য চোখ বন্ধ করে নৌকার ঘোড়ার নিচে মাথা দিয়া বসে রয়েছে যে মরি অন্তত অন্ধকারে মরি, দেখিয়া এই মৃত্যু দেখিয়া মরা সহ্য করে এটা কোনো সাথে সম্ভব না। মাঝে মাঝে আবার একটু চোখ মেলে তাকাইতাম, দেখি তাকাইয়াই দেখি যে এই যে দুই দিকে বড় বড় ঢেউ, মাঝখানে হের ভিতরে একজন আমাদের এক স্যার খুব সংক্ষেপে বলছি, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেন মানুষ যখন নৌজানে যায় বিপদে পড়ে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালিস ভাবে আল্লাহকে ডাকছে। এটা কোরআনের কথা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ বলেন আমি যখন তার তীরে উঠাই দেই ফামিনহুম মুকতাসিদ, সে আগে যেরকম ছিল আবার সেরকম হয়ে যায়। আমাদের এই বাংলা স্যার উনি দাঁড়িয়ে রাখতেন না, যদিও এটা কোনো বড় ধরনের ম্যাটার না। বঙ্গোপসাগর পার হয়ে আসার পরে নাফ নদীতে আসার সময় উনি কানে ধরে 3 বার নমস্কার করছে, বলছে যে আর জীবনে কোনোদিন এদিকে আসবো না। এরপরে বলছে সিদ্ধান্ত তো একটা নিয়েই নিয়েছি। কি সিদ্ধান্ত? যে দাঁড়িয়ে রেখে দিব না। সবাই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে ভালো দাড়ি গজাইতেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, মোটামুটি দাড়ি ওঠা শুরু হয়েছে। 1 সপ্তাহ পরে শনিবার দিন, তখন তো শনিবার বন্ধ ছিল না, শেভ করে মাদ্রাসায় আসছে। পোলাপান ধরছে, কামিলের পোলাপান, মানে বাংলা পড়াইতে বাংলা আছে, যদিও স্কুল কলেজে স্যার বললেন কি আপনি বঙ্গোপসাগরে যায় ঠেলা খাইয়া ওই জায়গায় একটা সিদ্ধান্ত নিয়ে আসলেন। স্যার বলল কি যে আমি তো সিদ্ধান্ত নিয়েছিলামই, কিন্তু ঘরের লোকজন মানে না। বুঝতে পারছে? তাহলে আসল বিষয়টা হচ্ছে যে আপনি ওইখানে যায় বিপদে পড়ে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহ যখন তাকে বিপদ উদ্ধার করে দেন তখন সে ওই জায়গায় আর থাকে না, ওটা তার ভুলে যায়। প্রিয় ভাই বোনেরা, উপসাগর মুসা আলাইহিস সালাম পড়ছেন সাগরের সামনে বাহরে আহমার, নদী উঁচু দিয়ে তো সাঁতার কেটে চলে যেত। সাগরের ভিতরে সাঁতার কেটে যাবে কোন জায়গায় কোনো কোন কিনারা নাই, ওই জায়গায় আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা নিরাপদে সহি সালামতে পার হয়ে ওপারে চলে গেলেন। রাস্তা তৈরি হয়েছিল কার হুকুমে? এখন বন্ধ হবে কার হুকুমে? এটা তো রাষ্ট্রীয় টিআর দিয়ে তৈরি করা না, রাজস্ব খাত থেকে তৈরি করা রাস্তা না, তার বোঝা দরকার ছিল। নবীর পিছন পিছন রাখছে। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাস্তাকে নির্দেশ দিচ্ছেন বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়েছে কোন সিস্টেমে? একদিক থেকে বন্ধ হয়ে আসতেছে এরকম না, আগে 2 সাইড বন্ধ শুরু হয়েছে, মানে দৌড়ে যে আরেক দিক থেকে কিনারায় চলে যাবে ওই সুযোগ। এরপরে উত্তাল তরঙ্গমালা তৈরি হলো। ফেরাউন ওই জায়গায় ঈমান আনতে চেয়েছিল। কোরআন কারীমের পরিভাষায় বলা হয়েছে আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এবার রব্বুল আলামিন সে বলে না, সে বলছে ওই জাদুকরের সেজদায় যে বাক্য পড়ছিল। এবার ফেরাউন বলছে আমি মূসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল্লাহ এখন বুঝি, এখন তোমার ঈমানের সময় আছে। 1000 বছর ধরে মুমিন ব্যক্তিদের তুমি নির্যাতন করেছো, জেল দিয়েছো, জুলুম দিয়েছো, হাত পা কেটেছো, পঙ্গু বানাইছো। আল্লাহ বলেন এখন তুমি ঈমানের দাবি করছো, মৃত্যুর
সাকারাত শুরু হয়ে গেছে, সাকারাতুল মউত যখন শুরু হয় ওই সময় তাওবা করলে ওই তাওবা আল্লাহর দরবারে আর কবুল হয় না। এটা করতে হয় আগে, তোমার তো টাইম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, আলাম এখন যদি তুমি ঈমানের দাবি করছো, এই সময় ঈমান তো গ্রহণযোগ্য নয়, সময় ছিল তোমার অনেক, তা করো নাই, ভালো মানুষদের উপর এটা নির্যাতন করছো। ও ভাই আমার মনের থেকে বলেন দেখি, ফেরাউন নাই, ফেরাউনের উত্তরসূরি এই ধরনের কিছু শাসক আল্লাহর দুনিয়ায় আছে না? এদের শিক্ষার জন্য আল্লাহ কোরআন কারীমে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক। এবারে আমাদের ভিতরে পড়ে লাশ ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ বলেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটাকে সংরক্ষণ করলাম। পানিকে নির্দেশ দেওয়া হলো এর দেহ খাবি না, জমিনকে নির্দেশ দেওয়া হলো এর দেহ পচাবি না, এভাবে থাকবে। এরপরে মানুষ এটাকে উদ্ধার করবো, বিজ্ঞানীরা উদ্ধার করে নিয়ে রেখে দিল। আল্লাহ তাআলা এই দৃশ্য রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। বড় বড় জালেম যারা শাসন ক্ষমতায় যায়, যারা জুলুম করে মানুষের উপরে, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, কুল সিরু ফিল আরদি, জমিন ভ্রমণ করে দেখো, তুমি যত বড় জালেম, তুমি যত বড় শাসক, তোমার চাইতে আরো বড় শাসক, আরো বড় ক্ষমতাধর কিছু জালেম আমার দুনিয়ায় ছিল। আমি আল্লাহ এদেরকে তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি, এরপরও যদি না শিখো জাহান্নাম ছাড়া আর জায়গা নাই। বলেন ঠিক না বেটি? জুলমের শাস্তি দুনিয়ায় হয়, কিন্তু জালেমরা সেটা উপলব্ধি করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রাখছেন। আশুরা হচ্ছে সুখের দিবস নয়, আশুরা হচ্ছে শক্তি অর্জনের দিবস, জালিমের পতন দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, সাহাবীদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে আগামী আশুরার সামনে আসছে মেবি বুধবার, আগামী জুমায় আশুরার সাথে সংশ্লিষ্ট আরো বেশ কিছু ঘটনা আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এটার ফজিলত যেহেতু এত বেশি, আল্লাহর নবী বলছেন সিয়ামি ইয়াউমি আশুরা, জালিমের এই পতন দিবসকে একজন নবী বেঁচে যাওয়ার দিবসকে যিনি উদযাপন করবে, যেই লোক ওই দিন রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা তার অতীতে এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমরা ইনশাআল্লাহ আশুরা রোজা রাখবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং জালিমের কাতার থেকে যেন আমরা সরে আসি, নিজে যেন জুলুমের জায়গায় না থাকি। আমি যেন কারো উপরে জুলুম না করি, না আমার সন্তানের উপর, না আমার পরিবার পরিজনদের উপরে, না আমার অবস্থানদের উপর। কারণ জুলুম এটা মারাত্মক অপরাধ, এটা আল্লাহ তাআলা এটার শাস্তির জন্য কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন না, দুনিয়াতেই জালিমকে তার শাস্তিটা আল্লাহ দিয়ে দেন। এজন্য আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করব এবং আশুরার রোজা আমরা যথাযথভাবে আদায় করবো ইনশাআল্লাহ। তবে নিয়ম আছে, এটা একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন একটা, শুধু ওই 10ই মুহররম। রাসূলকে বলা হয় যে রাসূলুল্লাহ ইহুদিরা ওই দিন রোজা রাখে, রাসূল বলেন তাহলে ঠিক আছে, খেলাফ করো, হয় আগে রাখো একটা, না হয় পরে আরেকটা রাখো। তাহলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে হয় আগে রাখবো একটা, না হয় পরে রাখবো একটা। কিন্তু পরের বছর রাসূল আর বেঁচে ছিলেন না। কেউ যদি একটাও রাখে তাহলে এটা রুফাইনি সুন্নাত। তবে রাসূল রাখেন কয়টা? কিন্তু রাখবেন বলছিলেন কয়টা? দেখুন আমাদের উচিত সামর্থ্য থাকলে দুইটাই রাখা, হয় আশুরার দিন পড়া বুধবার হবে, মেবি সম্ভব বুধবারে হবে, আপনি আগের দিন একটা রাখবেন, আর না হয় পরের দিন একটা রাখবেন, বুধবার একটা তো রাখবেনই। একান্তই রাখতে যদি সামর্থ্য না থাকে, কোনো কারণে যদি বেশ লেগে যায়, তাহলে অন্তত বুধবার একটা যাতে মিসিং না হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করেন বলে আমিন। দয়া করে প্রত্যেক সাথে একজন করে প্লিজ তারা কষ্ট করে দোতলায় যারা আছে 3 তারিখ কষ্ট করে টাকা চিন্তা করে আমরা অযথাই বসে না থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ পড়ি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, জুমার দিন তোমরা বেশি করে দুরূদ পড়ো, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে যে সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। এটা আবু দাউদের বর্ণনায় বলা হয়েছে, ফাইসার আলাইয়া, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আমরা এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
لك على